রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগের বিরুদ্ধে এসপি অফিস ঘেরাও বিজেপির। রাজ্যে যত এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। রাজ্য রাজনীতির টাইমলাইনে থাকা কেশপুর বরাবরই শাসকের সঙ্গ দেয়, তবে শাসকের বিরোধিতা করলে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি, লাঠালাঠি ও রক্তক্ষয়ের মতো ঘটনা দেখা যায় প্রত্যেক নির্বাচনের পূর্বে। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের উত্তপ্ত কেশপুর। ইনডোর বৈঠক সেরে বেরোতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আহত অবস্থায় 8 জন বিজেপি কর্মীকে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 7 নম্বর অঞ্চলের অন্তর্গত রামাকাটা এলাকায় একটি অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। বৈঠক শেষ হওয়ার পর বিজেপি কর্মীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক সেই সময় তাদের উপর বাস, লাঠি ও রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। শরীরের বিভিন্ন জায়গায় চোট পায় বিজেপি কর্মীরা। তাদের উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কেশপুরের বিজেপি নেত্রী সোনালী ওঝারা জানান, আমাদের ইনডোর মিটিং চলাকালীন প্রথমে ওরা এসে ভিডিও করে যায়, কিছুক্ষণ পর লাঠি রড নিয়ে এসে হামলা চালায়। আমরা ওখান থেকে বেরিয়ে আসতে চাইলে রাস্তায় ঘিরে ধরে বাইক ভাঙচুর করে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসি। তৃণমূল বুঝতে পেরেছে কেশপুরে তাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গিয়েছে, তাই বিজেপিকে মেরে ধরে আটকানোর চেষ্টা করছে। কোনোদিন বিজেপিকে আটকানো সম্ভব নয়, তৃণমূল নেতারা জেনে রাখুন। আমাদের কেশপুর বিধানসভার মন্ডল 2 এর পক্ষ থেকে একটা বুথ বিজয় সংকল্প কার্যালয় হচ্ছিল, তো ওটা আমাদের ইনডোর মিটিং ছিল। তো আমাদের ওই বুথ বিজয় সংকল্প সভাতে আমাদের কিছু কার্যকর্তা, কিছু বুথ থেকে মন্ডল অবধি যারা কার্যকর্তা ছিলেন, বুথ সভাপতি থেকে শক্তি কেন্দ্র প্রমুখ সবাই ছিলেন। তো ইনডোর মিটিংটা যখন আমরা করি, তখন কিছুজন এসে দেখে ভিডিও টিডিও করে গেল। তারপরে আবার কিছুজন এলো, এসে এইদিক ওদিক করে একটু হই হই করে গেল। তো আমরা ওখানে রীতিমতো মিটিংটা সেরে বেরোচ্ছিলাম, দু সাইড থেকে তাড়া ফাড়া নিয়ে এসে অমানবিক ভাবে, আমাদের ছেলেগুলোর হাতে কিচ্ছু নেই, ওরা বাইক নিয়ে সন্ত্রস্ত, ওদেরকে বাইকগুলোকে মানে গায়ের জোরে জোরে এরকম করে মারছে যেন ওরা ওইখানেই গাড়িগুলো পুড়িয়ে দেবে না কি, এরকম ব্যাপার। একদম ভেঙে দিয়েছে আমাদের 12-14টা বাইক, দেখুন একদম ভেঙে দিয়ে ফেরার পথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওইখানেই মিটিং সংলগ্ন এরিয়ায়, মানে ওইখানে আমরা 100 মিটারের মধ্যে রামাকাটা। এরা নোংরামি করবে, এরা তোমরা কেন মিটিং করবে, তোমরা কেন ইয়ে করবে, গণতন্ত্র অধিকার এরা কোনোদিনই প্রয়োগ করতে দেয়নি সুস্থভাবে। আজ অবধি ইতিহাসে এরকম নেই কেশপুরে কখনো কোনো গণতন্ত্র সুস্থভাবে হয়েছে। আমরা রীতিমতো জর্জরিত। মিটিং শেষ হওয়ার পরে ঠিক নয়, ওরা মাঝপথ থেকে আমাদের খবর আসে, ওরা লাঠি ছোটা নিয়ে আসছে। তো আমরা নিজেদের স্নায়ুকে শক্ত করে আমরা মিটিংটা চালাচ্ছি, বৈঠকটা চালাচ্ছি। তো মাঝে ভিডিও তুললো, এটা যে পরিকল্পিতভাবে, শুধু ওখানে যে আক্রমণ হয়েছে তাই নয়, ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওই যে ভিডিও যাদের দেখা গেছে, এখন তাদের বাড়িতে আক্রমণ চলছে। এইমাত্র খবর হলো 5-6টা গ্রামে, এমনকি আজকে যার লক্ষণ পাল, যার সবচেয়ে বেশি হাতে সম্ভবত হাত একটা ভেঙে গেছে, এখন এইমাত্র এক্সরে হলো, তো তার বাড়িতে হামলা হয়েছে। মেয়েদেরকে অস্ত্রাবস্ত্র গালিগালাজি করছে, খুব আতঙ্কের পরিবেশ তৈরি করছে। তবে আমরা এই আতঙ্ক থেকে আমরা আতঙ্কিত হচ্ছি না। উপজাতি এলাকায় কোথাও আজ পর্যন্ত কখনো বিজেপি আক্রমণ হয়নি। বাইরে থেকে এসে ওই সঞ্জয় কি পাল, শ্যামল পাল অঞ্চল সভাপতি, তিনি নিজে লাঠি দিয়ে আক্রমণ করেছেন। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে জানান কেশপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ রফিক। তিনি বলেন, বিজেপির নেতারা জঙ্গলে পিকনিক করছিল, নিজেদের মধ্যে অন্তর্কলহ রয়েছে, সেখান থেকে ফেরার পথে রাস্তায় মদ খেয়ে মেয়েদেরকে টোন টিটকারি করেছিল, সেই সময় গন্ডগোল বাঁধে। ওরা জঙ্গলে ফিস্ট করছিল, পিকনিক, সেই অবস্থায় নিজেদের মধ্যে গন্ডগোল, মারপিট, আর কিছু মেয়েকে টোন টিটকারি করছিল মদ খেয়ে, এরকম একটা আমি খবর পেয়েছি। ঠিক আছে, ওদের নিজের অন্তর্কলহ, তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। না, ওরা কি অভিযোগ করলো কোনো ব্যাপার নয়। আমার কথা হচ্ছে যে আমি যেরকম খবর নিয়ে দেখেছি তাতে ওরা জঙ্গলে পিকনিক করছিল, পিকনিক করে মদ ফদ খেয়ে বিভিন্নভাবে ওরা রাস্তায় যারা মেয়েরা যাচ্ছিল তাদেরকে টোন টিটকারি করছিল, সেই সময় একটা গন্ডগোল বাঁধে। যদিও ঘটনাকে নিয়ে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পুলিশের কাছে। বিজেপি কর্মী সমর্থকরা রাত্রে এসপি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনা ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।